রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি দেখা গেছে আরামবাগেরই পারুল বাসুদেবপুর রোডের, যেখানে এসডিপিও অফিস আছে সেই অফিস চত্বরের পাশে। স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে বাইক থেকে তিনি কোনো কারণে পড়ে গেছেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে। দ্রুত খবর যে আরামবাগ থানায় পুলিশ কর্মীরা এসে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। তবে এখনো অবধি তার কোনো নাম ঠিকানা কিছু জানা যায়নি। দেখুন বিস্তারিত। বলতে উনি বাইকে করে আসছেন, বাইকে আস্তে আস্তে হঠাৎ করে ওনার শরীর অসুস্থ হয়ে যায়। উনি নিজে দাঁড়িয়েও পড়ে, ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় উনি পড়ে যান। পড়ে গিয়ে পিছনে মাথায় একটু আঘাত হয়েছে। হ্যাঁ, আর এই টোটোটাকে দাঁড় করেছিলাম ওটাই করে নিয়ে যাওয়ার জন্য। টোটোই হলো না, লাস্টে ইঞ্জিন ভ্যানে করে ওনাকে হসপিটালে পাঠিয়ে। মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, উনি নিজে থেকে পড়েছেন, স্ট্রোকের মতো হয়ে গেছে। লোকটা বাইকে ছিল, লোকটা বাইকে দাঁড়িয়ে বসেছিল, বাইকটা ধরে দাঁড়িয়ে। এটা কোন জায়গা? এটা পারুল। আপনার নাম দাদা? সামনে। আপনার নাম দাদা? আমার নাম শ্রীকান্ত। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এখানে আমি শুনলাম, এসে দেখছি লোকটা এখন উল্টে পড়ে আছে। যেটা শুনলাম যে ওনার স্ট্রোক হয়ে গেছে। তা বাইকে দাঁড়িয়ে থাকতে থাকতে উনি উল্টো দিকে পেছন দিকে ঘুরে পড়ে গেছে। মাথাটা আঘাত লেগেছে, মাথাটা গর্ত হয়ে গেছে, ব্লিডিং হয়ে গেছে রাস্তায়। মানে বাইকে বসে থাকতে তো হঠাৎ? হ্যাঁ, হঠাৎ করে। কোনো বাইকেও অ্যাক্সিডেন্ট হয় না, কোনো কিছুতেই অ্যাক্সিডেন্ট হয়। এটা কোন জায়গা? এটা পারুল, ওই আপনার কৈলাস হোটেলের সামনে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। আমরা ওনাকে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে আমরা ইঞ্জিন ভ্যানে করে এমার্জেন্সিতে পাঠিয়ে দেওয়া হয়। আপনার নাম দাদা? আর তন্ময় ঘোষ। আপনি কি তখন এইদিকে যাচ্ছিলেন? আমি যাইনি, আমি সামনে দাঁড়িয়েছিলাম, প্রত্যক্ষদর্শী। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।